আমল কবুল হওয়ার পূর্বে এবং জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন। কোন মানুষ যদি চায় যে তার আমল কবুল হোক, সে কম বেশি যায় আমল করে না কেন, কেউ যদি এটা কামনা করে যে আমার আমলটা আল্লাহর কাছে কবুল হোক এবং আমি জান্নাত চাই, তাহলে তাকে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন ব্যতীত কোন মানুষের আমলও কবুল হবে না, সে জান্নাতেও যেতে পারবে না। এই পবিত্রতার নাম হচ্ছে অন্তরের পবিত্রতা। অন্তরের পবিত্রতা ব্যতীত কোন মানুষের আমলও কবুল হবে না, কোন মানুষ জান্নাতেও যেতে পারবে না। আর অন্তরের পবিত্রতার নাম হচ্ছে নির্ভেজাল ঈমান, নির্ভেজাল তাওহীদ। নির্ভেজাল ঈমান যার অন্তরে ঢুকবে তার অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তর পবিত্র হয়ে যাবে। নির্ভেজাল তাওহীদ যার অন্তরে ঢুকবে তার অন্তর পবিত্র হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সূরা ইউসুফ 106 নং আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ আবার মুশরিক। ভালো করে খেয়াল করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ আবার মুশরিক। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুকে লক্ষ্য করে বলেননি, খ্রিস্টানকে লক্ষ্য করে বলেননি, ইহুদিদেরকে লক্ষ্য করে বলেননি, বৌদ্ধদেরকে লক্ষ্য করে বলেননি। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, মুসলিমদেরকে লক্ষ্য করে বলেছেন যে মুসলিমদের মধ্য থেকেই ঈমান আনার পরও আবার মুসলিমদের মধ্য থেকে অধিকাংশ মানুষ মুশরিক। অধিকাংশ, যার মানে বাংলাদেশে আমরা অধিকাংশ মানুষই মুশরিক। আমার কথা না, আল্লাহর কথা। সূরা ইউসুফ 106 নং আয়াত। একটা রিকশাওয়ালা, সে রিকশা চালায়। রিকশাওয়ালা যদি কেউ জিজ্ঞেস করেন যে ভাই অজু ভঙ্গের কারণ কি জানেন, রিকশাওয়ালা অজু ভঙ্গের কারণ বলতে পারবে। রিকশাওয়ালাকে যদি বলেন ভাই সিয়াম ভঙ্গের কারণ কি জানেন, সিয়াম ভঙ্গের কারণ বলতে পারবে। কিন্তু রিকশাওয়ালা বাদ আমার মতো অনেক খতিব সাহেবকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই ঈমান কি কি কারণে নষ্ট একটু বলেন তো, আমার মতো অনেক ইমাম সাহেব, খতিব সাহেব এটা জানে না ঈমান কি কি কারণে নষ্ট হয়। অথচ মানুষকে অজু ভঙ্গের কারণ শিখাচ্ছি, সিয়াম ভঙ্গের কারণ শিখাচ্ছি, কিন্তু মানুষকে ঈমান ভঙ্গের কারণ আমরা শিখাচ্ছি না। অথচ ঈমান যদি না থাকে অজুও কাজে আসবে না, সালাতও কাজে আসবে না, সিয়ামও কাজে আসবে না। সূরা ফুরকানের 23 নং আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ কিছু মানুষের আমলের দিকে এগিয়ে যাবেন, ওই সমস্ত আমলগুলোকে ধুলার করার নেই আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে দিবেন। ওই আমল টিকবে না। কোন আমল? যে আমলের পূর্বে পবিত্রতা অর্জন ছিল, অন্তর্গত পবিত্রতা যার মধ্যে ছিল না, ওই টিকবে না। এজন্য অজু ভঙ্গের যেরকম কিছু কারণ রয়েছে, সিয়াম ভঙ্গের যেরকম কিছু কারণ রয়েছে, ঈমান ভঙ্গেরও কিছু কারণ রয়েছে। কি কি কারণে মানুষের ঈমান চলে যায়? এক নাম্বার, কোন ব্যক্তি জেনে শুনে বুঝে বুঝানোর পরেও যদি কোন মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়, তাহলে লোকটার ঈমান চলে যায়। যে ব্যক্তি ঈমান আনয়ন করলো, অন্তরের পবিত্রতা অর্জন করলো, আর ঈমান আনয়ন করার পরে যে ব্যক্তি নিজের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করলো না, সে হচ্ছে নিরাপদ প্রাপ্ত, সে হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সূরা জুমারের 65 নং আয়াতে আল্লাহ বলেন ইতিপূর্বে যারা আছেন, যারা এসেছিল তাদের কাছে আমি ওহী প্রেরণ করেছি, আপনার কাছে আমি ওহী প্রেরণ করেছি। পূর্ববর্তী যারা চলে গেছে তাদের উপরও আমি ওহী প্রেরণ করেছি। শিরকের মধ্যে লিপ্ত হলে জীবনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দিতাম। সূরা নিসা 116 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি শিরকের অপরাধ ক্ষমা করব না। এর বাহিরে যত অপরাধ রয়েছে আমি ইচ্ছা করলে সে অপরাধগুলোকে ক্ষমা করে দিতে পারি। যে ব্যক্তি জেনে শুনে শিরকের মধ্যে লিপ্ত হবে সে স্পষ্টভাবে গোমরাহিতে লিপ্ত হয়ে যাবে। তাওবা ছাড়া শিরকের অপরাধ ক্ষমা হয় না। কোন আমল করলে শিরকের অপরাধ ক্ষমা হয় না। শিরকের অপরাধ ক্ষমা হওয়ার জন্য তাওবা লাগবে, তাওবাতুন নাসুহা, এছাড়া শিরকের অপরাধ ক্ষমা হবে না। সুতরাং ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সূরা মায়েদার 72 নং আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আরেকটা কারণ হলো ঈমান ভঙ্গের। কোন ব্যক্তি জেনে শুনে বুঝে বোঝানোর পরেও যদি সে আল্লাহ এবং তার নিজের মধ্যে ভায়া গ্রহণ করে মাধ্যম, এবং ওই ভায়ার কাছে সে
প্রার্থনা করে ডাকে এবং তার কাছে সে শাফায়াত কামনা করে, জান্নাত চায়, যে আপনি আমার জান্নাতকে ব্যবস্থা করে দেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো, আপনি আমার জান্নাতের একটা ব্যবস্থা করে দেন। এরকম বিশ্বাস বা এরকম ভায়া যদি কেউ গ্রহণ করে জেনে শুনে, ইসলাম থেকে সে বেরিয়ে যাবে, তার ঈমান চলে যাবে, ঈমান টিকবে না। কেন টিকবে না? 1450 বছর পূর্বের যে মুশরিক ছিল, এই মুশরিকদের এই বিশ্বাসটা ছিল। 1450 বছর পূর্বের মক্কার যে কাফের মুশরিক ছিল, তাদের এই বিশ্বাস ছিল। সূরা তাওবা 31 নং আয়াত আল্লাহ বলেন, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর পুরোহিত, ধর্মযাজক, ধর্মগুরুদেরকে তারা রব বানিয়ে নিয়েছে, রবের আসনে তারা বসিয়ে নিয়েছে। কারা? মুশরিকরা, যারা মুশরিক ছিল তারা। এটা মুশরিকদের কাজ, যারা জান্নাত পাওয়ার জন্য কোনো মাধ্যম ভায়া গ্রহণ করে। জান্নাত পাওয়ার জন্য ভায়া এবং মাধ্যম একটা, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেভাবে জীবন গঠন করেছে ওইভাবে জীবন গঠন করেন, ওইভাবে চলেন, চলে জান্নাত পাওয়া যাবে। এরপরে কোন মানুষ জেনে শুনে বুঝে বা বুঝানোর পরেও যদি কোনো ব্যক্তিকে, কোন রাজা বা কোন বাদশাহ বা কোন পীর বুজুর্গকে কোন মানুষ সেজদা করে সম্মানার্থে, তার ঈমান চলে যাবে। করেছেন কখনো কাউকে সেজদা? যদি কখনো কাউকে সেজদা করে থাকেন, আজই তওবা করেন। জীবনে যদি কাউকে সেজদা করে থাকেন, আজই তওবা করেন, আল্লাহ ক্ষমা করবে। আর যদি এই অবস্থায় মারা যান, জান্নাত হারাম। কোন ব্যক্তিকে জেনে শুনে সে যত বড় আলেম হোক না কেন, কোন মানুষকে সেজদা করতে পারে না, হারাম, ঈমান চলে যাবে। সূরা হজ ৭৭ নং আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা রুকু করো আল্লাহকে, সিজদা করো শুধু আল্লাহকে, ইবাদত করো শুধু আল্লাহর। লা ইউসলিহু লিবাশারিন আইয়াসজুদা লিবাশারিন। আল্লাহ নবী বললেন, কোন মানুষের জন্য এটা জায়েজ নাই, কোন মানুষের জন্য এটা বৈধ নয় যে আরেকটা মানুষকে সিজদা করবে। লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল বারআতা আন তাসজুদা লিজাওজিহা। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, আমি যদি কাউকে বলতাম তোমরা কাউকে সিজদা করো, স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো, আসলে জায়েজ নাই। এরপরে কোন মানুষ যদি ইসলামকে ঘৃণা করে, তার ঈমান চলে যাবে। ভালো করে খেয়াল করতে হবে। কোন মানুষ যদি ইসলামকে ঘৃণা করে, তার ঈমান চলে যাবে। কোন মানুষ যদি ইসলামের কোন একটা বিধানকেও ঘৃণা করে, তাও তার ঈমান চলে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেন, ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, অতঃপর আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা দিয়েছে এই ব্যাপারে কোনো আপত্তি তোলে নাই, এই ব্যাপারে কোনো আপত্তিমূলক কোনো কথা বলে নাই, কোনো সন্দেহ পোষণ করে নাই, ঘৃণা প্রদর্শন করে নাই, তারা হচ্ছে ঈমানদার। ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সা লাহুম আযাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আ'মালাহুম। সূরা মুহাম্মদ 9 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করেছে তাদের জন্য ধ্বংস, যারা কুফরি করেছে তাদের জন্য ধ্বংস, তাদের জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন। কেন? তারা আল্লাহর নাজিলকৃত বিধানকে, ইসলামের বিধানকে তারা ঘৃণা করেছে, কুফরিতে লিপ্ত হয়ে গেছে। এই জন্য তাদের জীবনের সমস্ত আমল বাতিল এবং তাদের জন্য রয়েছে ধ্বংস। এরপর আরেকটা হলো জাদুটোনা। জাদুতে যে ব্যক্তি বিশ্বাস করে তার ঈমান চলে যায়। যে নিজে জাদু করে তারও ঈমান চলে যায়, সেই ঈমানদার থাকে না। জাদুটোনা, যে ব্যক্তি জাদু করে, জাদুতে যে ব্যক্তি বিশ্বাস করে, যে জাদু করে, জাদুতে বিশ্বাস করে, এমন ব্যক্তির ঈমান চলে যায়। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারা মা লাহু ফিল আখিরাতি মিন খালাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাদুর পথ পন্থা অবলম্বন করবে, পরকালে তার জন্য কোনো অংশই থাকবে না। জাদুর পদ্ধতি আজকে বাংলাদেশে দেখেন, কিছু মানুষ সমাজের মধ্যে রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ফাটল তৈরি করা যায়, একটা মেয়েকে কিভাবে একটা ছেলের দিকে আকৃষ্ট করা যায়, একটা ছেলেকে একটা মেয়ের দিকে কিভাবে আকৃষ্ট করা যায়, এরকম অসংখ্য বাবা মা, অসংখ্য নারী পুরুষ বাংলাদেশে রয়েছে যারা এই পন্থা অবলম্বন করে। স্পষ্টভাবে আমি তাদেরকে বলে দিতে চাই, জেনে শুনে যদি পথ অবলম্বন করে তার ঈমান চলে যায়, তার ঈমান থাকে না। এরপরে আরেকটা হলো
কাফেরকে কাফের মনে না করা। যে ব্যক্তি স্পষ্ট কাফের, তাকে কাফেরই মনে করতে হবে। যদি আপনি তাকে কাফের মনে না করেন, তো আপনার ঈমান চলে যাবে। কাফেরকে কাফেরই বলতে হবে। এটা আপনার দলে থাকলেও কাফের, আপনার বন্ধু হলেও কাফের, আপনার সমাজে থাকলেও কাফের, আপনার দেশে থাকলেও কাফের, আপনার পরিবারে থাকলেও কাফেরকে কাফেরই মনে করতে হবে, তা না আপনার ঈমান চলে যাবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে ঈমানদারগণ, মনে রাখবা, যারা মুশরিক তারা কিন্তু অপবিত্র। অপবিত্র মানে কি? তাদের ওযু নাই। অপবিত্র মানে কি? তাদের তায়াম্মুম নাই। না না, তারা অন্তর্গতভাবে অপবিত্র। তাদের অন্তরটা আল্লাহর জন্য নয়, তাদের অন্তরে মুশরিকি, তাদের অন্তরে কাফেরি কুফরে ভরপুর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। যারা মুশরিক তারা কিন্তু অপবিত্র। তার মানে এখান থেকে কি বুঝলেন? যার অন্তর অপবিত্র, তার বাহ্যিক যদি পবিত্র থাকে কোনো লাভ নাই। মুশরিক যারা, তারা অন্তর্গতভাবে অপবিত্র। তো মুশরিক অন্তর্গতভাবে অপবিত্র হওয়ার কারণে সে মুশরিক। আর আমার দাড়ি টুপি, আমি বক্তা, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমার নাম আব্দুল্লাহ, আমি যদি অন্তর্গতভাবে অপবিত্র হই, আমি কি মুশরিক হব না? আল্লাহ বলে, নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলি কিতাবদের মধ্য থেকে, মুশরিকদের মধ্য থেকে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তারা চিরস্থায়ী জাহান্নামে সেখানে থাকবে। আর সৃষ্টি জগতের মধ্যে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট। এবার আরেকটা, এটা আরো কঠিন। মুসলিমদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে যদি কেউ বন্ধুরূপে গ্রহণ করে, যে সে মুসলিমদের বিপক্ষে আপনাকে সহযোগিতা করবে, তাহলে আপনার ঈমান চলে যাবে। কথা বুঝেন? কোন কাফেরকে আপনি অমুসলিমকে বন্ধুরূপে গ্রহণ করলেন আপনাকে সহযোগিতা করার জন্য, আর আপনার চিন্তা হলো মুসলিমদের ক্ষতি করা, তাহলে আপনি যে কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করলেন মুসলিমদের ক্ষতি করার জন্য, এর জন্য আপনার ঈমান চলে গেছে। আল্লাহ বলছেন, যারা তাদেরকে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে মুসলিমদের ক্ষতি করার জন্য, আল্লাহ বলছে সেও তাদের অন্তর্ভুক্ত। সে আর ঈমানদার থাকে। সূরা নিসা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। কত সুন্দর কথা আল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কিন্তু মুমিনদেরকে বাদ দিয়ে কাফের মুশরিকদেরকে তোমরা কিন্তু বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ বলছেন, মুমিনদেরকে বাদ দিয়ে বা মুমিনদের ক্ষতি করার জন্য কাফেরদেরকে কিন্তু তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ বলছেন, তাহলে যে ব্যক্তি মুসলিমদেরকে বাদ দিয়ে অমুসলিমকে বন্ধুরূপে গ্রহণ করবে মুসলিমদের ক্ষতি করার জন্য, তার ঈমান চলে যাবে। এরপর আরেকটা হলো, যে ব্যক্তি তার নিজের মতামত দিয়ে বিচার ফয়সালা করে, আল্লাহ তার কোনো দামই দেয় না, আল্লাহর বিধানকে কোনো দাবি দেয় না, নিজের মতামত দিয়ে বিচার ফয়সালা করে। জেনে শুনে বুঝেও যদি এটা কেউ করে, বুঝানোর পরেও যদি কেউ এটা করে, আর যদি বলে যে না আল্লাহটা ভালো না, এই যুগে আল্লাহটা চলবে না, এই কথা বলার সুযোগ আছে? এই কথা যদি কেউ বলে যে এ যুগে আল্লাহটা চলবে না, এটা বললেই ঈমান চলে যাবে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়দা 44, 45, 46 নং আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহটা বাদ দিয়ে মানুষেরটা দিয়ে বিচার করবে সে কাফের, সে জালেম, সে ফাসিক। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা নিসার 65 নং আয়াত আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিচার ফয়সালাকে মানবে না, যে ব্যক্তি ইসলামী লাইফ, ইসলামী জীবন বিধান, ইসলামিক বিচার ফয়সালাকে যে ব্যক্তি মানবে না, আর যদি সে বলে যে এই যুগে এটা চলবে না, ঘৃণা করবে, সেই ইমানদার কখনো হতে পারবে না। আল্লাহর কসম করে আল্লাহ নবী বলছেন, সেই ইমানদার হতে পারবে না। সে যুগের ইসলাম এ যুগে চলে, এটা মডার্ন যুগ। সে যুগের ইসলাম এই যুগে চলে না, এটা মডার্ন যুগ। আর ইসলাম থেকে মডার্ন আর পৃথিবীতে কি আছে? ইসলামই সবচেয়ে মডার্ন। ইসলাম থেকে মডার্ন আর কোনো কিছু নাই। বাংলাদেশে যে কৃষ্টি কালচার, এগুলো মডার্ন যুগ। ঠিক, এটা মডার্ন যুগ। ইসলাম মানবতার কল্যাণের জন্য এসেছে, মানুষকে চিরস্থায়ী জাহান্নাম থেকে
চির শাস্তির জায়গা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, চির সুখের জায়গা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে ইসলাম এসেছে। ইসলামের কোন একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। ধরেন আপনি ইসলামের অনেকগুলো বিধানকে স্বীকার করেন, কিন্তু একটা বিধানকে অস্বীকার করলেন, ঈমান চলে যাবে। সূরা বাকারার 85 নং আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো ইসলামের কোরআনের কিছু কিছু বিধান তোমরা মানবে আর কিছু কিছু বিধানকে তোমরা অস্বীকার করবে? যেইগুলো তোমাদের মন মতো হবে ওইগুলো মানবে, আর যেগুলো মন মতো হবে না ওইগুলোকে অস্বীকার করবে। এই যদি হয় তোমাদের অবস্থা, তাহলে দুনিয়াতে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনার জীবন, আর পরকালীন জীবনে তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব। সুতরাং ইসলামের কোন একটা বিধানকে যদি কেউ জেনে শুনে অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। সর্বশেষ পয়েন্টে আজকে যে কথা বলতে চাই সেটা হলো, ইসলামের কোন বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তার ঈমান চলে যাবে। ইসলামের কোন বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, কোন বিধানকে, তার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নং আয়াতে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, তারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে আল্লাহকে নিয়ে, আল্লাহর কিতাবকে নিয়ে, তার রাসূলকে নিয়ে। কুনতুম তাস্তাহজিউন, তারা ঠাট্টা উপহাস করেছে। লা তা'তাদিরুনা, তোমরা আজকে কি করো না, দোষ প্রকাশ করো না, দোষ বলো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়ন করার পরে আল্লাহকে নিয়ে ঠাট্টা করার কারণে, ইসলামকে নিয়ে ঠাট্টা করার কারণে, নবীকে নিয়ে ঠাট্টা করার কারণে, ইসলামের বিধান নিয়ে ঠাট্টা করার কারণে পুনরায় তোমরা আবার কুফরিতে লিপ্ত হয়ে গেছো। তার মানে ঈমান চলে গেছে। কেন তোমরা আল্লাহকে নিয়ে ঠাট্টা করলে, তার কিতাবকে নিয়ে ঠাট্টা করলে, রাসূলকে নিয়ে কেন ঠাট্টা করলে? এজন্য ঈমান চলে গেছে। সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাই বোনেরা, এটা কোনো দলের কথা না, এটা কোনো মাযহাবের কথা না। আমি যে কথাগুলো বললাম সম্পূর্ণভাবে কোরআন হাদিস থেকে আমি কথাগুলো বলার চেষ্টা করেছি। এজন্য আসুন আমরা সবাই মিলে কিভাবে অন্তরের পবিত্রতা অর্জন করা যায়, আর অন্তরের পবিত্রতা অর্জন করার পরে আবার যাতে অন্তরের পবিত্রতা নষ্ট না হয়ে যায়, আমরা সবাই এ ব্যাপারে সোচ্চার হই। মসজিদের খতিব ইমামদেরকে বলি এই বিষয়গুলো জনগণকে সোচ্চার করার জন্য, তাহলেই আমরা পরকালে জান্নাত পাবো, উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ।